তো এতদিন আমরা এই যে ক্লায়েন্ট পিসিতে গেলে পরে বা যে কোনো জায়গায় গেলে পরে আমরা তিনটা অপশন দেখতাম, মানে কয়েকটা অপশন দেখতাম, মানে উপরে ফলোয়িং আইপি অ্যাড্রেসে তিনটা আর নিচে দুইটা, তাই না? তো আমি আশা করি সবার কাছে ইয়েস ফিডব্যাক পাবো যে উপরে দুইটা এবং নিচের দুইটা আমরা টোটালি কনফিগারেশন করে ফেলেছি, তাই না? কি কেউ কিন্তু দ্বিমত আছেন? কম্পিউটার টিপি শব্দ কেন হতো? আমি তো টিপি কাজ কারো দেই না এখনো, দিছি কি না? তাইলে এত টুসটাস করে শব্দ হইতেছে, কাহিনী বুঝলাম না তো। হ্যাঁ, আমার কি ওইটা পেছনে যাইতে হবে? তো যেটা বলছিলাম যে ফার্স্ট স্টেপের দুইটা ঘর, একটা হচ্ছে আইপি অ্যাড্রেস কি দিবেন এবং সাবনেট মাস্ক কি দেবেন, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে ডিএনএসে কী হবে, অল্টারনেটিভ ডিএনএসে কী হবে, এটাও আমরা জানি কি না? এবং এই দুইটা প্র্যাকটিক্যালি আমরা করেছি। একটা ঘর আমাদের বাকি ছিল ডিফল্ট গেটওয়ে, আমি বলেছিলাম আমি এখানে প্রত্যেকটা ঘরই আপনাদেরকে জানাবো। তো আজকে আরেকটা ঘরের সময় এসেছে বোঝানোর, সেটা হচ্ছে এইটা ডিফল্ট গেটওয়ে, ঠিক আছে? এই ডিফল্ট গেটওয়ে দিয়ে আপনার ইন্টারনেট অ্যাক্সেসটা পাবে, কথা বলছেন? আপনার ইন্টারনেট যেই পোর্ট দিয়ে আছে সেই পোর্টের আইপিটা আপনি এখানে বসাই দিবেন। পোর্টটা বেসিক্যালি ওইভাবে টেকনিক্যালি কথাটা হলো না, মানে আপনি একটা আইপি আপনার যেই সার্ভারের কাছ থেকেই কিনেন না কেন, মানে যার যে আইএসপির কাছ থেকেই কিনেন না কেন, যেমন ব্রডব্যান্ডের কাছ থেকে একটা আইপি দিয়ে দেয় না আপনাদেরকে, দিয়ে দেয়, দেখবেন সে আইপিটা এখানে বসাই দিবেন। যদি আইপি নাও বসান তাহলে অল্টারনেটিভ কী কাজটা করবেন, মানে জিনিসটা হচ্ছে ভার্চুয়ালি তোমার অপারেটিং সিস্টেম ইউজ করতেছি, তাই না? এখন যদিও আপনারা মনে করছেন যে এটা একই পিসিতে বসে একই জায়গায় আমি কম্পিউটারগুলো ইউজ করে দেখতেছি, কিন্তু জিনিসটা শুধুমাত্র উইদাউট ওয়্যার ছাড়া আর কিছুই না, কথা বলছেন? মানে তার নাই, এইটাই এখানে জাস্ট এতটুকু মনে হচ্ছে, কিন্তু তাছাড়া সব কাজই কিন্তু ভিন্ন, ঠিক আছে? শুধু তারটা জোড়া দিয়ে আলাদা আলাদা কম্পিউটার অ্যাটাচ করি না, তাছাড়া যত কাজ করতেছি সবই কিন্তু সেম প্রসেস। তো জিনিসটা এটাই যে আমি প্রথমে নেটওয়ার্ক অ্যাডাপ্টারে যাব, ঠিক আছে? তো যখন আপনার সার্ভার থাকবে এবং সার্ভারে একটা ব্রডব্যান্ডের কানেকশন থাকবে, জিনিসটা একটু লজিক্যালি বুঝেন, একটু আজকে অনেকদিন পর বলে উঠতে হচ্ছে। এটা হচ্ছে সার্ভার আমার, তো এই সার্ভারে আন্ডারে আমার আরও কয়েকটা ক্লায়েন্ট আছে, তাই না? একটা ক্লায়েন্ট, দুইটা ক্লায়েন্ট দিয়ে বিবেচনা করি। এই দুইটা ক্লায়েন্টে কার অংশ আছে? এটা তো একটা ল্যান্ড কার্ড নাকি? এখানেও একটা ল্যান্ড কার্ড, এখানে একটা ল্যান্ড কার্ড। অথবা যদি এইভাবে ল্যান্ড না দিয়ে ধরেন তাহলে এটা সুইচ ধরেন, এটা একটা সুইচ, তিনটা পোর্ট আছে। তো একটা আমার সার্ভারে আসলো, ঠিক আছে? একটা আমার কিসে, আরেকটা পোর্টে গেল, আরেকটা পোর্টে গেল, তাই না? এখন একটা জিনিস দেখেন, এই সার্ভারে তো আমার মেইন ইন্টারনেট কানেকশনটা আসবে, মেইন ইন্টারনেট কানেকশনটা আসবে না? মানে আমার বাইরের ক্লায়েন্ট থেকে, বাইরের জায়গা থেকে আমি ইন্টারনেটটা নিব, এখান থেকে আমি ইন্টারনেটটা নিচ্ছি। তো এই ইন্টারনেটটা যে ব্রডব্যান্ডের ব্রডব্যান্ড যদি আমি নিয়ে থাকি, তাহলে ব্রডব্যান্ডের ল্যান্ড কার্ড এসে আবার একটা লেগে যাবে না এখানে আমার একটা, তাহলে আমার দুইটা ল্যান্ড কার্ড সার্ভারে থাকলো, তাই না? তাহলে হয়তো বা আপনাদের কনফিগারেশনে সার্ভার যে কোনো করবেন তখন এরকম থাকতে পারে, লোকাল এরিয়া কানেকশন 1 এবং আরেকটা থাকবে এভাবে 2, ঠিক আছে? তো সাপোজ হিসেবে আপনার 1 এ আছে ইন্টারনেট কানেকশনটা, আর 2 নম্বর যে কানেকশনটা এটা আছে আপনার সুইচের সাথে, মানে আলাদা ইন্টারনেট কানেক্টেড গুলো আছে। কারণ আমার সার্ভারে দুইটা মানে ল্যান আছে, মানে দুইটা পোর্ট আছে আমার সার্ভারে, এনআইসি কার্ড আছে দুইটা। এতটুকু তো বুঝতে পারছেন আমার মনে হয়, না? বুঝছেন না এতটুকু যেটা বুঝালাম? যে সার্ভারে দুইটা আছে, একটা হচ্ছে ইন্টারনেট দিয়ে সার্ভারকে ইন্টারনেট অ্যাক্সেস করতেছে, আর একটা হচ্ছে এই পোর্টটা দিয়ে আমার অন্য ক্লায়েন্টগুলো হ্যান্ডেল করতেছে। তাহলে ইন্টারনেটটা তো নিশ্চয়ই আমি ইন্টারনেট তৈরি করবো না, আমি তো আইএসপি না, আমি একটা কোম্পানি ধরে কাজ করছি, তাহলে আমার নিশ্চয়ই একটা ইন্টারনেট কানেকশন কারো কাছে নেওয়া লাগবে, সে বাই ল্যান হোক আর ওয়ান হোক, যে কোনো একটা বাই মডেম হোক। তো মডেম হলেও তো আলাদা একটা কনফিগারেশন হয়ে যায়, তাই না? যেমন মানে যেইভাবে আপনি নেন না কেন ইন্টারনেটের জন্য, যেখানে যে পিসিতে মেন সেট আপ করবেন সেখানে ইন্টারনেটের জন্য একটা আলাদা আপনার অ্যাডাপ্টার তৈরি হবে, কথা বুঝলেন? যেমন আমার এখানে ওয়াইফাই, দেখেন আমার এখানে ওয়াইফাই আছে, যেমন আমি এখন ওপেন আইটির ওয়াইফাই ইউজ করছি। ইন দ্য মিন টাইম আমার এখান থেকে ওপেন আইটি লেখা আছে, হ্যাঁ শেয়ার। এবং আমি যদি এখন কিছুক্ষণ পর আমার মোবাইল দিয়ে হটস্পট করে করি, তাহলে আমার মোবাইলটা এখানে হয়ে যাবে, কারণ ওয়্যারলেস অ্যাডাপ্টার দিয়ে আমি কাজ করতেছি, ঠিক আছে? আবার আমি বাসায় যখন চলে যাব তখন আবার ওয়্যারলেস অ্যাডাপ্টারটা অফ হয়ে যায়, আমার ব্রডব্যান্ড কানেকশনটা অ্যাক্টিভ হবে। মানে যেই মাধ্যম দিয়েই আমি ইন্টারনেটটা অ্যাক্সেস করি না কেন, আমাকে অফকোর্স একটা এক্সট্রা অ্যাডাপ্টার আমার হয়ে যাবে, ঠিক আছে? যদি আমরা এটা সার্ভার হিসেবে কনফিগারেশন করি।
তাহলে যেইটা আমার ইন্টারনেট কানেকশন আছে সেইটা রাইট বাটন প্রপার্টিসে গিয়ে আমরা শেয়ার করব। এটা আগে আমি দেখিয়েছি, ঠিক আছে। শেয়ারে যাওয়ার পরে আমি কাকে শেয়ার করব, আমার হচ্ছে এই হোস্ট অন অ্যাডাপ্টারতে আমার অন্য কম্পিউটারগুলো আছে। তো নিশ্চয়ই আপনারা যখন লোকালি করবেন তখন আপনাদের হোস্ট অন অ্যাডাপ্টার থাকবে না, তখন লোকাল এরিয়া কানেকশন 2 থাকবে বা লোকাল এরিয়া কানেকশন 1 থাকবে বা যাই হোক একটা কিছু সামথিং এলস থাকবে। মানে তখন আপনার এরকম লোকাল এরিয়া কানেকশনও থাকতে পারে, কারণ আমার এটা একই পিসিতে বিধায় আমার এটা আছে। তা আমি যখন ওয়্যারলেসকে শেয়ার করব, যদি আমার এটা ওয়্যারলেস থেকে আমি ইন্টারনেট অ্যাক্সেস করি এবং আমার ল্যানের পোর্টে যদি অন্যগুলো কানেক্টেড থাকে, তাহলে আমি শেয়ার করবো কার জন্য বলেন তো একটু? এই লোকাল এরিয়া কানেকশনের জন্য, তাই না? এখন আমি শেয়ার করতেছি যেহেতু ভার্চুয়াল, মানে কাকে আমি শেয়ারটা করতে যাচ্ছি আপনি জিনিসটা বুঝবেন যে কোনটার সাথে আমার পিসি কানেক্টেড আছে। আমার দুইজন আপু আছেন এখানে, বুঝতে পারছেন আপনারা কি বললাম? আচ্ছা, তো এই হচ্ছে অপশন ভার্চুয়াল বক্স হোস্ট অনলি নেটওয়ার্ক। তো আমার এইটা কি মানে ভার্চুয়াল কম্পিউটারের জন্য কনফিগারেশন করা, সুতরাং ভার্চুয়ালের জন্য যে অ্যাডাপ্টারটা তৈরি হয়েছে আমি তাকে শেয়ার করছি, যেহেতু আমি ভার্চুয়াল পিসিগুলোই আমি ইন্টারনেট কানেকশন পেতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে গেল শেয়ারিং হয়ে গেল। শেয়ারিং হয়ে যাওয়ার পরে শেয়ারিং যখন আপনি করে দিবেন তখন আপনি অটোমেটিক্যালি দেখবেন যে হয়তো বা আপনার এখানে আইপিটা চেঞ্জ হয়ে যাবে, যেটা দেওয়া থাকবে হয়তো এখানে হয়ে যায় 137 এবং এখানে 27 বা সামথিং এলস হয়ে যায়, ঠিক আছে বাই 1। তো এখন এখানে আপনি যেইটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আপনি আগে যেটা দিয়েছিলেন ভার্চুয়াল অ্যাডাপ্টারে সেটা দিয়ে দিবেন। আমার কথা কেউ না বুঝলেও বলবেন। যখন শেয়ার করার পরে এখানে আইপিটা চেঞ্জ হয়ে যায়, তো চেঞ্জ যদি হয়ে যায় আমার যেটা ছিল সেটা দিতে হবে, কারণ আমার একই নেটওয়ার্কের আইপি না হলে আমার বাকিগুলো এক্সেস নিশ্চয় করতে পারবে না, ঠিক না? আচ্ছা, তাহলে আমি কার জন্য নেটটা শেয়ার করলাম? আমি এই ওয়্যারলেস নেটওয়ার্কটাকে শেয়ার করলাম ভার্চুয়াল হোস্ট অন অ্যাডাপ্টারের জন্য। তাহলে হোস্ট অন অ্যাডাপ্টারের আইপিটা কত আমরা সবাই জানি, 192.168.101। এখন আমি ভিতরে যে তার মানে আমার ক্লায়েন্ট পিসিতে যে পরে আমি জাস্ট ডিফল্ট গেটওয়ের ওখানে আমি আমার এই হোস্ট যাকে আমি শেয়ার করেছি 192.168.101 এই আইপিটা আমি ডিফল্ট গেটওয়ে দিয়ে দেবো। দ্যাটস ইট, আমাদের ইন্টারনেট কানেকশন ওকে। কথা বুঝতে পেরেছেন? সেটাই এখানে করেছি। এই যে দেখেন, এই যে এখানে আমার 192.168.101 এটা আমি যেই দিয়ে দিব তখনই আমার নেটটা সেখান থেকে অ্যাক্সেস করতে পারছে। আমি আপনাদের আগেই বলেছি যে আমি সকালে প্র্যাকটিস করে ফেলেছি, সুতরাং কিছু কিছু জিনিস অলরেডি হয়ে যাবে। তো আমি প্রসেসগুলো সব বলে দিচ্ছি, মনে রাখলেই হবে, আর কিছু করা লাগবে না। তো এখানে আমি google.com, আশা করি গুগল পেয়ে যাচ্ছি আমরা, ঠিক আছে। তার মানে ইন্টারনেটে আমরা ওকে। একইভাবে আমি কিন্তু আমার যে আরেকটা অ্যানাদার ক্লায়েন্ট যেটা আমার এখানে আছে সেটাতেও কিন্তু আমি সেম প্রসেস অবলম্বন করে এটা করেছি, সুতরাং আমার প্রত্যেকটা পিসিতে এখন ইন্টারনেট কানেকশনটা আছে, ঠিক আছে। ও গুড কোশ্চেন। ফায়ারওয়ালটা আসলে ওটা এখনো ফাইন টিউনিংয়ের ক্লাসটা আমি নেক্সট ক্লাস ইনশাল্লাহ আপনাদের দেখাই দেবো। হ্যাঁ, ফায়ারওয়াল নিয়ে একটু একটু বুঝার আছে। হ্যাঁ, ফায়ারওয়াল জিনিসটা হচ্ছে অবশ্যই আমরা ফায়ারওয়ালটা অফ করেই অন করেই কাজ করব, ঠিক আছে, কিন্তু ওই টিউনিংটা আমি টোটালি ইন ডিটেলস আকারে বলে দিতে চাই। হ্যাঁ, একদিন করে দেখালে বিষয়টা আসলে একটু উল্টা পাল্টা মতো হয়ে যাবে। হ্যাঁ, আমি ডিটেলসটা একদিনে আপনাদের বলে দিব। হ্যাঁ, তো আসলে আমরা এই আইপির আমি অন্তত এতটুকু আমার মনের ভিতরে বল থাকলো যে আমার কোনো স্টুডেন্ট অন্তত কারো সামনে গিয়ে এই 3টা বা এই কয়টা আইপি নিয়ে বলতে গেলে কারো বাঁধবে না, ঠিক আছে। ওকে, ও দেন তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ গেল। এটা যদিও আমার ক্লাসের অন্তর্ভুক্ত না, এটা দেখানো উচিত মনে করেছি, সেই দেখালাম গেল। এখন আমাদের যেটা আপডেটেড ক্লাসের কনফিগারেশন ছিল সেটা বিষয় সম্পর্কে একটু বলি। অ্যাট ফার্স্ট সব কিছুর আগে আপনারা যেটা করবেন লিখে নেন, স্টার্ট যাবেন, অল প্রোগ্রাম এবং মাইক্রোসফট এক্সচেঞ্জে আবার লিখে নিন। হ্যাঁ, অল প্রোগ্রাম, এরপরে চলে যাবে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস, সরি মাইক্রোসফট এক্সচেঞ্জ ম্যানেজার, এখান থেকে চলে যাব সিস্টেম ম্যানেজার, মানে সিস্টেম ম্যানেজারটা অন করব। অন করার পরে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রুপ আছে, দেখেছেন সবাই? অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রুপ এটা এক্সপান্ড করব। এক্সপান্ড করার পরে ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস আছে, ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস এটা এক্সপান্ড করব। ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপান্ড করার পরে আমরা সার্ভিসটা এক্সপান্ড করব। সার্ভিসটার পরে আমরা মেইল করব।
মেইলের পরে চলে যাব হচ্ছে আমরা প্রোটোকল। আপনারা জাস্ট সংক্ষেপে লিখে দেন, পি দিয়ে লেখেন, তারপরে এম, এইভাবে টিক দেন, তখন যেহেতু পরে দেখতে পারে মনে পড়বে আর কি। সিস্টেম ম্যানেজারের পরে চলে যাব হচ্ছে আমরা এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রুপ। অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রুপের পরে ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রুপটা এক্সপান্ড, তারপর সার্ভার এক্সপান্ড, মেইল এক্সপান্ড, প্রোটোকল এক্সপান্ড, এরপরে লাস্ট হচ্ছে এসএমটিপি এক্সপান্ড। এই ঠিক আছে। এরপরে আপনি ডিফল্ট এসএমটিপি ভার্চুয়াল সার্ভার যেটা আছে, ডিফল্ট এসএমটিপি ভার্চুয়াল সার্ভার, রাইট বাটন ক্লিক করে পরে আপনারা চলে যাবেন প্রপার্টিসে। রাইট বাটন ক্লিক করে পরে চলে যাবেন প্রপার্টিসে। প্রপার্টিসে যে এখানে অ্যাক্সেসে যাবেন। কোথায়? অ্যাক্সেসে। অ্যাক্সেসে এখানে অথেন্টিকেশন, হ্যাঁ অথেন্টিকেশন নামে একটা অপশন আছে। হ্যাঁ, অ্যাক্সেস কন্ট্রোল যেটা, তো অথেন্টিকেশন, হ্যাঁ টিউটোরিয়াল হচ্ছে, সমস্যা নাই, আমি আবার বলি। সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রুপসের ভিতরে এইভাবে এক্সপ্যান্ড করে যাওয়ার পরে আমি ডিফল্ট এসএমটিপি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে গেছি, দেন অ্যাক্সেস। অ্যাক্সেস থেকে অথেন্টিকেশন, অথেন্টিকেশনে আমি ক্লিক করব। এখানে একটা জিনিস, সেটা হচ্ছে এখানে টিক দেওয়া থাকবে। দেখেন এটা আমি করেছি, এটা এখানে টিক দেওয়া থাকবে, ইন্টিগ্রেটেড উইন্ডোজ অথেন্টিকেশন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে এখানে বলা আছে যে কোনো একটা ইউজার যে কিনা আপনার ডোমেনের আন্ডারে না, কথা বলছেন, সাপোজ একজন ইউজার থাকতেই পারে, সে আপনার মেইল ইউজ করবে বাট আপনার ডোমেনের আন্ডারে না, তাহলে সে কি আপনার এই মেইল সার্ভারটা অ্যাক্সেস করতে পারবে? যদি তাকে অ্যাক্সেসটা দিতে হয় তাহলে আমাকে অফকোর্স এই টিকটা তুলে দিতে হবে। আমাকে বাই ডিফল্ট আপনারা যারা কাজ করতে যাবেন তারা এখানে টিকটা পাবেন, আর কিছু করা লাগবে না এখানে আপাতত, আর এত কিছু বোঝারও দরকার নাই। যদি এই অপশনগুলো কখনো বুঝতে চান বা বুঝে করতে চান, তাহলে অনলাইন গুগল আছে, সবাই সার্চ দিয়ে দিয়ে এক্সট্রাগুলো শিখে নেবেন। সব তো শেখানো সম্ভব না, যতটুকু দরকার ততটুকু শেখাচ্ছি। তো ইন্টিগ্রেটেড উইন্ডোজ অথেন্টিকেশন, এইটার টিকটা তুলে দিয়ে পরে আমরা ওকে করে দিব, ঠিক আছে? এটা দেওয়া থাকবে। তার মানে এটা আমরা কি বুঝলাম, যে যারা ডোমেনের আন্ডারে না থেকেও মেইল কাজটা করতে চাবে তারা এই কাজটা পারবে, ঠিক আছে? ওকে, দেন এরপরে আরেকটা অপশন আছে যে রিলে, ঠিক আছে? রিলে যে অপশনটা আছে, রিলে রেস্ট্রিকশনসে আমি যাব। এইখানে যে অপশনটা, এটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখবেন তখন দেওয়া থাকবে অনলি দ্য লিস্ট বিলো। এই অপশনটা আপনাদের দেওয়া থাকবে কি অনলি দ্য লিস্ট বিলো। এখানে বলা আছে কি সিলেক্ট হুইচ কম্পিউটার মে রিলে থ্রু দিস ভার্চুয়াল সার্ভার। তো এখানে আপনি যদি কোনো লিস্ট আকারে দিয়ে দেন, শুধু সেই মাত্র আপনার ডোমেইনটার মেসেজ আদান প্রদান করতে পারবে, যদি কোনো লিস্ট দিয়ে দেন, ঠিক আছে? আর যদি কোনো অল এক্সপেক্ট দ্য লিস্ট বিলো, তাহলে সবগুলোই সে পারবে। এটা আমরা অল এক্সপেক্ট থাকবো, এই অনলি দ্য লিস্ট বিলো দেওয়া থাকবে, আমরা জাস্ট অল এক্সপেক্ট দ্য লিস্ট বিলো এটা দিয়ে দিব। ওকে, দেন অ্যাপ্লাই, দেন এইটা কাজ শেষ। আচ্ছা, এখন আসি অ্যাডভান্স ফিচার, ওইগুলো শেষ। অ্যাডভান্স ফিচারে কি জিনিস আমরা গত ক্লাসে দেখেছিলাম, যে আমরা এখানে আমরা একটা মজিলা ফায়ারফক্সটা অন করব। আচ্ছা, গত ক্লাসে একটা জিনিস খুবই ইম্পর্টেন্টলি বারবারে আমার কাছে জিজ্ঞাসা করেছেন, সেটা হচ্ছে যে এই পিসিতে এক্সচেঞ্জ সার্ভারটা কীভাবে আনবেন। আপনার এটা লোকাল পিসি, তো এটা হয় পেন ড্রাইভ না ভায়া ল্যান দিয়ে আপনাকে নিতে হবে। তো ভায়া ল্যান মানে কি? ভায়া ল্যান আমার এইটা একটা পিসি, মানে এটা অরিজিনাল একটা পিসি, এইটা আর একটা পিসি, এটা আর একটা পিসি, সার্ভার একটা পিসি, মোট 4টা পিসি আমার এখানে আছে। তো আমার এই অরিজিনাল পিসির একটা আইপি আছে। অরিজিনাল পিসির আইপি কত, মানে আমার 7-এর আইপি কত কেউ বলতে পারবেন? 7-এর আইপি কত? দেখা লাগবে কেন? কিছুক্ষণ আগেই তো দেখলাম 1, কারণ 7-এর নেটওয়ার্ক অ্যাডাপ্টার হিসেবে কে কাজ করছে? ভার্চুয়াল। তো ভার্চুয়াল আইপি কত? 1। তাইলে আমি এইটা তো আমাদের একদম প্রথম ক্লাস ছিল মনে হয়, যে আমি রানে যেয়ে পরে আমি ওই সার্ভারে কানেক্ট করতে যাচ্ছি আমার সার্ভারে, তাহলে আমার 7-এ তো ডাটাটা আছে নাকি? তো 7-এর সার্ভারে আইপিটা দিব এবং এটা ইন্টার দিব। ইন্টার দিয়ে পরে আমার আইপি ওই বক্স দিবে। তো এখানে আমি কার আইপি ইউজার নেম পাসওয়ার্ড দিব? এখানে সার্ভার কেন? আমার 7, আমি কাকে ঢুকতে যাচ্ছি? 7-এ। তো 7-এর ইউজার নেম পাসওয়ার্ড দিলাম। এই যে আমি এক্সেসগুলো করতে পারছি। দেন এখানে আমি ইন্টারনেট সফটওয়্যার ভিতর থেকে মজিলা ফায়ারফক্সটা জাস্ট রান করব, মানে আমার একটা জিনিস বোঝার জন্য। যারা ওয়েব ডিজাইনিং করেন তাদের জন্য বিষয়টা খুব জরুরি, তারা হচ্ছে পরবর্তীতে এই জিনিসটা বুঝবেন। আমরা এসএসএল সার্টিফিকেট নিয়ে কথা বলছি।
এসএসএলটা কি কিছুক্ষণ পর দেখাচ্ছি। সেমভাবে আমি এখানে ওয়ানে যাব, হ্যাঁ কপি যা ইচ্ছা করা যাবে, এখন কপি করে নিয়ে এসে কী লাভ, ঠিক আছে। ওখান থেকে আমি রান করি, ওখানে ওদের ওর মাথার উপরে রেখে কাঁঠাল ভেঙে খাই, সমস্যা কী, নিয়ে আসার কোনো ব্যাপার আছে? অনিশ্চিত বাড়ানো কপি হয় না আপনাদের? আচ্ছা, এখন এসএসএল সার্টিফিকেটটা কি সেটা আগে আমি একটু বুঝিয়ে বলি আপনাদের। তার জন্য আমাকে একটু ব্রাউজারে যেতে হবে এবং ইন্টারনেটের সহায়তা নিতে হবে। ওকে, দেখেন আমি এখানে www ডট দিয়ে ডট গুগলে জাস্ট গুগলে যাচ্ছি, এই হচ্ছে গুগলের অবস্থা। হ্যাঁ, চিরচেনা ওয়েবসাইট, ফেসবুকেও যাই, এই কোনটা আগে আসে। স্পিডের তো অবনতি কেন? আপনারা কেউ ইন্টারনেট ইউজ করছেন? আচ্ছা, আমাদের এর ভিতরেও তো নেট আছে, এই পিসিতেগুলোও তো নেট আছে, এগুলোও তো আমরা দেখতে পারি। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি জাস্ট আপনাদের সিকিউর সেল যে অপশনটা সেটা বোঝাতে যাচ্ছি। এসএসএল, এই যে দেখেন এখানে HTTPS নামে একটা অপশন আছে, দেখছেন, এবং এখানে একটা লক সাইন আছে। হ্যাঁ, আপনারা কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন শুধুমাত্র HTTP ইউজ করা, আর কিছু কিছুতে আছে HTTPS ইউজ করা। এস যেগুলো সেগুলো হচ্ছে সিকিউর সাইট, ঠিক আছে। আপনার এস যেগুলো নেই সেগুলোর ডাটাগুলো ইনক্রিপ্ট হয় না। ইনক্রিপ্ট কি, আমি যখন ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি, হ্যাঁ, তো ওই ইউজার নেম পাসওয়ার্ডটা ইনক্রিপ্ট হয় না। ইনক্রিপ্ট ডি এনক্রিপ্ট এগুলো পড়ে এসেছেন না আপনারা? কি বলেন তো জিনিসটা, একটু হিন্টস দেন তো আমাকে, একটু হিন্টস দেন। আমরা যখন একটা ইউজার নেম পাসওয়ার্ড দিই, সাপোজ এটা হচ্ছে আমার ফেসবুক, যেটা আমাদের জীবন সাথী, এই ফেসবুকের ইউজার নেম দিচ্ছি এবং এখানে পাসওয়ার্ড দিচ্ছি। তো এই ইউজার নেম আমি দিলাম একটা, সাপোজ মন, আর এখানে একটা পাসওয়ার্ড দিলাম, যাই হোক। এই যখন ইউজার নেম পাসওয়ার্ডটা সে ব্রাউজার হয়ে আমার অরিজিনাল অ্যাডমিন প্যানেলে যাবে, অ্যাডমিন প্যানেল অবশ্য যারা ওয়েব করেন তারা বুঝেন, অ্যাডমিন প্যানেলে যাবে, তখন এর ভিতরে তৃতীয় কোনো মাধ্যম যদি কোনো থাকে, কেউ যদি থাকে, মানে ওত পেতে মাছ ধরার মতো আর কি, হ্যাকার যাদেরকে বলা হয়, ওই হ্যাকাররা যদি এখান থেকে আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা কালেক্ট করার জন্য হাত পেতে থাকে, এবং তারা যদি আপনি যদি HTTP ক্লোন ইউজ করে যদি যান, দ্যাট মিনস হচ্ছে এই ডাটাটা, ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনি ইনক্রিপ্টেড হলো না। ইনক্রিপ্টেড মিনস আপনি পাসওয়ার্ড দিলেন একটা, সেটা ফরম্যাটটা চেঞ্জ হয়ে, আমি আপনাদের বুঝিয়েছিলাম হয়তো বা ওই যে একটা ক্লাসে, যেটা হচ্ছে এই মডেল যখন পড়াচ্ছিলাম, ঠিক আছে, যে ডাটাটা এনক্রিপ্ট হয়, আলাদা একটা নাম্বার
চলে যায়, ঠিক আছে, এবং ওই নাম্বারটা আবার ডিক্রিপ্ট হয়, দেন ওই জিনিসটা আমার এক্সারের কাছে যায়। এবং আমরা থিওরিটিক্যালি পড়ার কথা, যেমন আমি এ বি সি ডি একটা ডাটা পাঠাবো, ঠিক আছে, এই ডাটাটা আসবে অন্যভাবে এবং তাকে আমি নাম্বারটা বলে দিব, ঠিক আছে, তাকে নাম্বারটা বলে দিব, সে ওই নাম্বার মিলায় ম্যাথ করে করে আবার বুঝে নেবে যে আমার পাসওয়ার্ডটা ছিল এ বি সি ডি, বা পাসওয়ার্ডটা কিছু বুঝে যাবে, ঠিক আছে, এই জিনিসটা। তো আমি যখন HTTP ইউজ করব তখন ডাটাটা এরকম প্যাকেট আকারে হয় না, এনক্রিপ্ট হয় না, কথা বলছেন, মানে সিকিউর না। তাহলে যে কোনো হ্যাকার যদি সে একবার পাথটা পেতে রাখে, মানে ফাঁদটা, এবং সেই ফাঁদে যদি আমরা পা দিই, তার মানে আপনার ডাটাটা একদমই চলে গেল তার হাতে, মানে সে একেবারে ভাজি করে চচ্চড়ি করে কায়দা মতো করে খেয়ে নেবে। আর যদি আপনি HTTPS দিয়ে যান, তার মানে আপনার ডাটাটা এনক্রিপ্টেড হবে, এনক্রিপ্টেড হওয়ার পরে দেন তারপরেও যদি সে হ্যাক করে, তাহলে ওই হ্যাকারকে অ্যাটলিস্ট যদি ওটা এনক্রিপ্টেডটা ভাঙতে হয়, তাহলে অ্যাটলিস্ট মনে করবেন যে সে ওই লেভেলের মানে ওই লেভেলের একটা হ্যাকার আর কি, বা ওই লেভেলের প্রোগ্রামার যার বেতন মিনিমাম 1 কোটি টাকা হয়, ঠিক আছে। তো ওই এরকম আর কি, যদি আর কি ভাঙার জন্য এনক্রিপ্টেড কোনো ফাইল যদি কেউ ভাঙতে পারে, এরকম হ্যাকারদের, সাধারণত এরকম হ্যাকারদের নাম সাধারণত কেউ আপনারা শুনবেন না, কারণ এসব হ্যাকাররা আপনাদের মধ্যে সাধারণ প্লেসে ঘুরে বেড়ায় না, ঠিক আছে। তো এরকম আর কি, মানে এনক্রিপ্টেড ডাটা ভাঙার জন্য এরকম লেভেলের হ্যাকার লাগবে, আশা করি বুঝতে পেরেছেন। তাইলে আমরা যখন মেইলটা আদান প্রদান করব, সে হোক আমার ছোট অফিস, ঠিক আছে, তাহলে সেটা আমার যাতে এনক্রিপ্টেড হয়, ঠিক আছে। যেমন আমি যদি এখন আমার এই জিনিসটা পাঠাই, যেমন আমার আইপিটা কত 172 ডট সরি না, আমার অফিসেরটা দিয়ে দিচ্ছি 192.168.100.10 আমার সার্ভার না, আমার সার্ভার এক্সচেঞ্জ সার্ভার 10 স্ল্যাশ EXCHANG এক্সচেঞ্জ দিলাম ইন্টার। তো এখানে তো আমার একটা জিনিস চাচ্ছেই, একটা আসলো, এবং এটা HTTP ইউজ করে আসলো, কথা বুঝলেন কিনা। এইটা আমার কিন্তু সিকিউর না। আমি যখন মেসেজটা আদান প্রদান করব, মানে যাই আদান প্রদান করছি, ইউজার নেম পাসওয়ার্ড যাই দিচ্ছি না কেন, সবই কিন্তু আনসিকিউরভাবে সে কাজটা করছে, ঠিক আছে, থাক, সমস্যা নেই থাক। এখন আমি যদি এই সেম জায়গাটাতে এখানে HTTPS ইউজ করে, বা শুধুমাত্র HTTPS ইউজ করে দিই, সরি 192.168.100.10/EXCHANG। তো এখানে কিন্তু এই মেসেজটা আসলে আসবে না, এখানে আপনাদের চলে আসছে, কারণ আমার এটা ইনস্টলেশন করা ছিল, ঠিক আছে, এই মেসেজটা আসবে না। তো তখন সার্ভার নট ফাউন্ড মেসেজটা দিবে, ঠিক আছে। এটাই হচ্ছে HTTPS, যেটা আমার ইনস্টলেশন দেওয়া আছে, বিধায় জিনিসটা আসছে। আপনারা দয়া করে দেখেন, প্রথমে আমি যে কাজটা করতে যাচ্ছি, এটা প্রথমে আপনারা এইভাবে চেক করে দিবেন এই সিকিউর সেল ইনস্টলেশনের পরে, ঠিক আছে, এটা আসবে না কিন্তু, জাস্ট দেখবে যে সার্ভার নট ফাউন্ড। হ্যাঁ, তো এই SSL সার্টিফিকেট, যেটা HTTPS বলে, ঠিক আছে, এই SSL সার্টিফিকেটটা কিনতে পাওয়া যায়, কিন্তু আমরা তো এখানে কিনি নাই। আমরা নর্মালি একটা ফ্রি সফটওয়্যার আছে, যে সফটওয়্যারটা ইউজ করে আমরা এই কাজটা করতে পারি, কথা বুঝলেন। তো সেই জিনিসটা কিভাবে করব, সেটা হচ্ছে আমি একটা সফটওয়্যার, যেটা আমি পেন ড্রাইভে রেখেছি বা আমার সার্ভারে আছে, তো আমি রানে যাই, এখান থেকে একই কানেক্ট করি, অ্যাডমিনিস্ট্রেটর ইতে নেটওয়ার্কিং ডাটা সফটওয়্যার, এই যে IIS টুলকিট, বুঝছেন, IIS টুলকিট, এটা আপনি অনলাইন থেকে ইজিলি ফ্রি পাবেন, ঠিক আছে। এই সফটওয়্যারটা আমরা জাস্ট ইনস্টলেশন করব, তো ডাবল ক্লিক করলাম এবং ইনস্টলেশন করব, মনে থাকবে সবার, জাস্ট রান। নেক্সট, এগ্রি, নেক্সট কমপ্লিট। খুবই সোজা এবং খুবই লাইট ওয়েট সফটওয়্যারটা, অনেক মানে কাজ অনেকের, মানে যদিও সফটওয়্যারটা অনেক মানে ক্ষুদ্র, মানে কাজটা অনেক বড়। হ্যাঁ, মানুষটা ছোট হলে কি হবে, ছোটদের মাথায় বুদ্ধি বেশি। আচ্ছা, অল প্রোগ্রাম থেকে IIS রিসোর্সটা তখন আসবে, IIS থেকে আপনার সেলফ SSL, মনে থাকবে জিনিসটা। এর আগে আর একটা জিনিস আমরা একটু দেখে আসি, সেটা হচ্ছে স্টার্ট। আপনারা এগুলো লিখে নিচ্ছেন না, আমি ইয়ে করে লিখে নিচ্ছি। আচ্ছা, সেটা হচ্ছে ইনস্টলেশনের পরে আপনারা একটা জিনিস যাবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস IIS, এরপরে ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটটা কি, অল প্রোগ্রাম
অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস, এখান থেকে আমি ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস আইএস যে ম্যানেজারটা আছে এই ম্যানেজারে যাব। এখানে যেয়ে পরে এই যে মেইল সার্ভারটা আছে না, এই মেইল সার্ভারে আমি যাব। এখানে আমার ওয়েবসাইটে আমরা আগেও একটা কাজ দেখেছি তাই না এখানে, কিন্তু এখানে আমরা কোনো ওয়েবসাইট তৈরি করিনি, সুতরাং আমরা ডিফল্ট একটা ওয়েবসাইট থাকবে, ঠিক আছে। তো এইগুলো আপনার এক্সচেঞ্জের এগুলো থাকে না সাধারণত, তখন আগে যখন করেছিলাম, এখন আছে। এই ওয়েবসাইট এখানে যান, দেখেন ডিফল্ট ওয়েবসাইট হিসেবে কে আছে, ওয়ান আছে, ঠিক আছে, ওয়ান আছে। আমি কিন্তু আবারও বলছি, আমি যেহেতু এখানে ভাগ্যিস এই জায়গাতে চলে এসেছে, এই জায়গাতে এই অপশনটা এসেছে, মানে আমার সিকিউর সেলটা ইনস্টলেশন হয়ে আছে, পাচ্ছে, কিন্তু এটা কিন্তু আপনাদের আসবে না, কথা বুঝতে পেরেছেন, আপনাদের সার্ভার নট ফাউন্ড দেখাবে। সুতরাং তখনই আসবে যখন আমার এটা ইনস্টলেশন করা কমপ্লিট থাকবে। ওকে, তো আমি সার্ভারে গেলাম, এটা আমার আইডেন্টিফায়ার কত, ওয়ান। তখন যদি আরও আমার ওয়েবসাইট থাকে তাহলে 2, 3, 4, 5, 6, 7 এভাবে কিন্তু থাকবে, ঠিক আছে। তো এটা জেনে নিলাম যে আমরা ওয়ান। তো আমরা এসএসএল সার্টিফিকেটটা এখন অন করবো, অল প্রোগ্রাম থেকে আইএসএস রিসোর্স এসএসএল সেলস, ঠিক আছে, হ্যাঁ, ওকে, স্টার্ট অল প্রোগ্রাম আইএস সেলফ এসএসএল। এই যে এসএসএল যে কমান্ড প্রমোটটা, এটা কিন্তু সিএমডি না, মনে রাখেন, এটা কিন্তু সিএমডি না, আমরা এসএসএল অন করেছি। তো এখানে দেখেন সেলফ এসএসএল ডট ইএক্সি এখানে বলে দিচ্ছে যে আমার এখানে কম্পিউটার নেম হিসেবে আছে মেইল, আমার নিশ্চয়ই কম্পিউটারের নাম মেইল। এরপরে এটার ভার্সন হচ্ছে 7 এবং কার্নেল, মানে এখানে বিটটা দেখে দিচ্ছে যে আপনার কার্নেল বিট হচ্ছে 1024, আর হচ্ছে সাইট নাম্বার হচ্ছে 1, যেটা আমরা দেখে আসলাম কিছুক্ষণ আগে, আর পোর্ট নাম্বার 443, ঠিক আছে। এই 443 দিয়ে সে কাজটা করবে। ওকে, দেন এই জায়গায় আমাদের একটা অপশন লিখতে হবে, এই কমান্ড আপনারা লিখে নিতে পারেন, সেটা হচ্ছে যে এস ই এল এফ এস এস এল হাইফেন টি, ঠিক আছে, সেলফ এসএসএল হাইফেন টি, ইন্টার দিলাম। এখন দেখেন এখানে একটা মেসেজ দিচ্ছে না, মাইক্রোসফট রেজিস্টার্ড সেলফ এসএসএল ভার্সন 1.0 কপিরাইট 2003 মাইক্রোসফট কর্পোরেশন, অল রাইট রিজার্ভ। আপনার এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস দ্য এসএসএল সেটিং ফর সাইট 1, যেহেতু আমার এখানে সাইট একটাই আছে, সুতরাং এই মেসেজটা আমাকে চাচ্ছে। যদি আমি ইয়েস, যদি মানে একমত হয়, তাহলে আমাকে ওয়াই প্রেস করতে হবে, ঠিক আছে। এখানে বলেছে যে ওয়াই অথবা এন, ওয়াইতে ইয়েস আর এনতে নো, তো ওয়াই প্রেস করবো এবং ইন্টার দিব। এখানে দেখেন দ্য সেলফ সাইন্ড সার্টিফিকেট ওয়াজ সাকসেসফুলি অ্যাসাইন টু সাইট 1। ওকে, দেন আমার কাজটা এখানে সমাপ্ত ঘোষণা হলো। না, আপনি যেই সাইটের জন্য করবেন সেই সাইটটা জাস্ট অন করে দেবেন, মানে এক্সচেঞ্জ সার্ভারের যে লিঙ্কটা যেটা যাচ্ছে ওইটা তো একটা প্যারামিটার থাকবে, যেমন এখানে 1 দেখলাম, ওখানে 2 থাকবে বা 3 থাকবে, যেটা থাকবে সেটা দিয়ে করবেন। আচ্ছা, এরপরের কী অপশন আছে, আমরা জাস্ট এটা করার পরে আইআইএস যে অপশনটা, ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস, এই আইআইএস অপশনটা রাইট বাটন ক্লিক করে ওয়াল টাচ থেকে একটু রিস্টার্ট মেরে দেবো, রিস্টার্ট, ওকে, রিস্টার্ট মেরে দিলাম। আচ্ছা, এটা গেল। আর একটা অপশন হচ্ছে কি লাস্ট, স্টার্ট অল প্রোগ্রাম মাইক্রোসফট অ্যাক্সেস ম্যানেজার, এখান থেকে সিস্টেম ম্যানেজার যাওয়ার পরে আবার চলে যাবেন হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রুপ, হ্যাঁ, প্রপার্টিস না, এক্সচেঞ্জ সার্ভার, এই এক্সচেঞ্জ সার্ভার রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস, এটা না ভুল হচ্ছে, এক্সচেঞ্জ সার্ভার প্রপার্টিস, আচ্ছা সরি, অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস, ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস, ফোল্ডার, সার্ভিস, মেইল, প্রোটোকলে যাওয়ার পরে এই এসএমটিপি রাইট বাটন ক্লিক করবো এবং প্রপার্টিস, অ্যাক্সেস ম্যানেজ, জেনারেল না, এইটাও না ভাই, একটু খুঁজতে হবে,
সরি এখানে না, হবে এইচটিটিপিতে যেতে হবে। ঠিক আছে, ভুল করেছিলাম আমি, এসএমটিপি না। কোথায় গেলাম আমি আবার বলি, সেটা হচ্ছে স্টার্ট, অল প্রোগ্রাম, মাইক্রোসফট অ্যাক্সেস ম্যানেজার, সিস্টেম ম্যানেজার। দেন যাব আমি অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রুপ, ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রুপ, সার্ভিস, মেইল, প্রোটোকল এবং এইচটিটিপি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এবং এই যে এটাতে রাইট বাটন ক্লিক করে চলে যাব প্রপার্টিসে। প্রপার্টি যাবার এই সেটিংয়ে, এখানে আপনার এটা টিক দিতে হবে, টিক দেওয়া থাকবে না, এটা টিক দিবেন এবং এখানে থাকবে নাম থাকবে, আপনি এখানে হাই করে দিবেন। ঠিক আছে, এটা টিক দিবেন এবং এটা নাম থাকবে, হাই করে দিবেন, দেন অ্যাপ্লাই, ওকে, ডান। আমাদের কাজ শেষ। একদমই লাস্ট পর্যায়ে একটা কাজ আছে, ওইটা একটু পরে আসি। এখন আমরা দেখব, এখন আমরা এই জায়গায়, এটা যেহেতু আমরা ফ্রি ইউজ করছি সেহেতু আমার এই মেসেজটা দিচ্ছে। তো সুতরাং ঠিক আছে, আমি আই আন্ডারস্ট্যান্ড দ্য রিস্ক, অ্যাড এক্সপ্রেশনের মাধ্যমে আমরা এটা করবো, অ্যাড করবো, কনফার্ম সিকিউরিটি এক্সপ্রেশন, ওকে। দেন দেখেন এটা আমাদের লক হয়ে আছে না, এখন ওই এইচটিটিপিএস এর মতো যেভাবে কিছুক্ষণ আগে দেখলাম ওইভাবেই লক হয়ে আছে। এখন আমার এই যে লগ ইনের অপশনটাও কিন্তু ভিন্ন, তাই না? ডোমেইনের ইউজার নেম দিচ্ছি, এখানে কোন ইউজার আমার এটা দেখবো আমার এসএসএল এর পরে আবার এটা কাজ করে কিনা। স্টার্টে অ্যাডমিনিস্ট্রেটর, তো অ্যাডমিনিস্ট্রেটর যেই থাক, আমার এখানে সাপোজ আমি করলাম রানা, রানা না কি, আমি আমার মাথায় ভুলে গেছি, সার্ভারে অ্যাক্সেস দেখে আছি। স্টার্ট অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস, কম্পিউটার, এটা হচ্ছে রানা, এটা হচ্ছে সাইফুর, ওকে ডান। রানা @mithu.info, ট্যাব পাসওয়ার্ড হচ্ছে আমার দেওয়া পাসওয়ার্ড। তো এখন এইখান থেকে যত মেইল দিবেন না কেন সবই কিন্তু সেটা সিকিউর হিসেবে কাজ করবে। সেমভাবে 1 https 192.168.110/ কি action enter. Yes, I understand the risk, add expression, confirm security. Saiful @the ঠিক আছে। দেন আমরা এখান থেকে মেইলটা ট্রান্সফার করবো, একটা মেইল কাকে দিব, রানাকে দিব। দেখি এখন যদি হয় তাহলে আমরা সাকসেসফুলি এসএসএল সহ ইনক্রিপ্টেড সহ আমরা ডাটা করতে পারলাম। সেন্ড এবং এখানে রিফ্রেশ। হ্যাঁ, আমাদের এখন এটা কিন্তু এই যে জিনিসটা করছি এখন কিন্তু আমরা এটা সিকিউর কাজ করছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লক সাইনটা আছে। আপনাদের বাসায় গিয়ে যখন প্রথমে ইয়েটা করবেন তখন দেখবেন যেটা লক সাইন নাই। ঠিক আছে, তার মানে এসএসএলটা আপনার অ্যাক্টিভ নাই। ঠিক আছে, ক্লিয়ার? এই বিষয়টা ক্লিয়ার? এখন আলটিমেটলি লাস্ট পর্যায়ে আপনারা এইটাও কেউ ইউজ করবেন না, কথা বলছেন। আমরা আমাদের প্রতিষ্ঠানও ইভেন, ঠিক আছে, আমাদের প্রতিষ্ঠান নিশ্চয়ই 5টার ভিতরে একটা ধরবেন বাংলাদেশের প্রেক্ষিতে, ঠিক আছে না? তো এই প্রতিষ্ঠানেও একটা ফ্রি ওয়েবসাইট করে, মানে ফ্রি একটা সফটওয়্যার ইউজ করে এই মেইলের জন্য। ঠিক আছে, তো কি সেটা তা আমি এখান থেকে নিয়ে নিই, যেহেতু আমার এখানেই আছে। অ্যান্টিভাইরাস ইতে এই যে নেটওয়ার্ক ডাটা সফটওয়্যার, এই যে ইনক্রিপ্ট মেইল, এই সফটওয়্যারটা বুঝতে পারছেন? এই ইনক্রিপ্ট মেইল সফটওয়্যারটা, এই মেইলটা আপনারা এই মেইলটা সম্পর্কে অনেক পরে দেখবেন আপনারা আলোচনা করবে, কোনো এক জায়গায় হয়তো আলোচনা করবে, কোনো হয়তো বা বিএসসিতে গিয়ে বা অফিসে গিয়ে, কিন্তু এখনই আপনারা জিনিসটা জেনে গেলেন। এটা একটা ফ্রি সফটওয়্যার যেটা কিনা এক্সচেঞ্জ সার্ভারের কাজে লাগে এবং খুব মজাদার একটা সফটওয়্যার। দেখেন আমি এখন ইনস্টলেশন করব এবং আমার POP3 সাথে এটা কাজ করব। এইভাবে আমি আরেকটা ক্লায়েন্ট যেটা আছে আমরা এটা লগ অফ করে দিব, আমাদের এটা লাগবে না। ওয়েব সার্ভার তো বুঝে গেলাম, এটা ইনস্টল হোক,
সেমভাবে আমি এই পিসিতেও ইনকিট মেইল ইনস্টলেশন করতে যাচ্ছি। ব্যাক, ফুল ইনস্টলেশন। নেক্সট এই ইনস্টলেশন দেওয়ার প্রসেস একদম খুবই সোজা। একটা জিনিস দেখাবো না, এটা হচ্ছে ফ্রি সফটওয়্যার, কিন্তু এটা পাথ দেখাতে হয়। পাথটা দেখালে ইজিলি করা যায়। পাথটা আমার এখানে আছে, ওইটা আপনারা নিজেরা অ্যাডভান্সভাবে শিখে নেবেন। সব তো দেওয়া যাবে না শিখে, তাই না? সবই শিখেই দেওয়া যাবে না, কিছু নিজের নিজের তাগিদে শিখতে হবে। দুইটা পিসিতেই কিন্তু আমি সফটওয়্যারটা ইনস্টলেশন করছি। এটা কিন্তু আমরাও ইউজ করি, আমরা অফিসেও ইউজ করি এই সেম সফটওয়্যার। ইভেন তো আপনারা বাসায় নিজেদের কম্পিউটারেও এটা সেট আপ করে রাখতে পারেন, জিমেইলের সাথে সেট আপ করে রাখতে পারেন, ঠিক আছে, ইয়াহুর সাথে সেট আপ করে রাখতে পারেন, যার সাথে ইচ্ছা সেট আপ করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন অপশন দিবে না, এটা দিলে পরে ওই যে গুগল টক যেরকম এখানে ইনস্টল করে আছেন না, এই জিনিসটা অনেকটা ওরকম। মেইলটা আসলে সুন্দর সুন্দর অ্যানিমেশন আছে, যা মন চায় আপনি, যার পিকচার সুন্দর ভালো লাগে আপনার, সেই পিকচার এসে আপনাকে বলবো ওয়েলকাম, ইউ হ্যাভ এ মেসেজ, টেক্সট মেসেজ। তারপরে আরও সুন্দর সুন্দর অ্যানিমেশন পাশে পাশে দিয়ে ঘুরবে, অনেক ভালো এবং অনেক এক্সট্রা ফিচার আছে। গুগল টক বা জিমেইলে তো ওইভাবে ফিচার নেই। আচ্ছা, গরম লাগে বেশি না? সফটওয়্যারটি ইনস্টলেশন হোক, তারে আমরা এটা পুশ করে রাখি। আমাদের এখানে ইনকিট মেইলের একটা ইনস্টলেশন কমপ্লিটেড, তো আমরা এটা ফিনিশ করে দিলাম। পাথ যদি আমি আপনাদেরকে দিয়ে দিই, তাহলে পাথ আপনারা নিজেরা করে নিতে পারবেন, খুব ইজি জিনিস। নিজেরা নিজেদের ইয়েতে থাক, ওয়েলকাম দিয়ে দিচ্ছি। সময় বেটাও ফিনিশ। এনিওয়ে, এটা অটোমেটিক্যালি সেটা হয়ে, মানে আমি করে রেখেছিলাম, বললাম যে ইনস্টলেশন দেওয়া ছিল, সুতরাং এটা পেয়ে গিয়েছে। যাই হোক, আমি আবার আপনাদের এরকম হয়তো আসবে না, তো আমি টুলস থেকে আমি ইমেল অ্যাকাউন্টসটা ডিলিট করে দিচ্ছি। প্রথমে আপনাদের ওয়েলকাম মেসেজ দিবে, ঠিক আছে, তো আমি এটা রিমুভ করে দিলাম। ইয়েস, ক্লোজ। ওকে, সেমভাবে আমি আরেকটা ক্লায়েন্ট এখানেও দেখতে পাচ্ছি অ্যাপ হচ্ছে, তো এটাও রিমুভ করে দিব। টুলস, ইমেইল অ্যাকাউন্ট, রিমুভ, ইয়েস, ক্লোজ। তো জাস্ট প্রসিডিউরটা ফলো করলেই হবে। এটা কিন্তু আপনাদের আসবে না, আমি প্রথমে আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু প্রথমে আসবে না। তো এখানে আমরা উল্টাই করবো, এটা রানা আছে, এটা আমরা করে যাবো কি সাইফুর, আর সাইফুর আছে রানা করবো, ঠিক আছে। সুতরাং টুলসে যাবো এবং ইমেইল অ্যাকাউন্টে যাবো, এটা কিন্তু আপনাদের আসবে না প্রথমে, ঠিক আছে। এখন কী করে বোঝাবো প্রথমে কী আসবে? প্রথমে আপনাদের জিমেইল থাকবে, ইয়াহু থাকবে, এগুলো অপশন থাকবে, কিন্তু নিচে সবার নিচে থাকবে আদার। শুধু পপ থ্রির জন্য অপশনটা বলছি, আদার থাকবে, আপনারা আদারে সিলেক্ট করবেন, কথা বলছেন। এই যে অ্যাডে করলাম, ও সুন্দর, এসে আয়া পড়ছে, এই যে এইটা প্রথমে আসবে। এর আগে যা আসে ওইটা ওকে করে দিয়েছেন, এটা হচ্ছে মেন অপশন, এখানে আসবে। তো দেখছেন হটমেইলের জন্য আছে, তারপরে মেইলের জন্য আছে, জিমেইলের জন্য আছে, ইয়াহুর জন্য আছে, হ্যাঁ। তো এই যে যার জন্য ইচ্ছা আপনার সেট আপ করে রাখতে পারেন সাপোর্টটা, আপনারা পিসিতেও মেইলে দেখতে পাচ্ছেন সবই আছে। তো আমরা আদার করবো, ঠিক আছে, আদার। তারপর ইমেল অ্যাড্রেসটা লিখবেন। তো আমার ইমেল অ্যাড্রেস saifur@miঠু, হ্যাঁ দেওয়া আছে, যেহেতু দেওয়া ছিল বলে আমার দেওয়া আসতেছে, আপনাদের আসবে না। ইওর পাসওয়ার্ডটা আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, এবং এটা পাসওয়ার্ড দিয়ে নেক্সট করবেন। দেন এখানে আপনারা সিলেক্ট, অবশ্যই আপনারা পপ থ্রি সিলেক্ট করবেন, ঠিক আছে। আর ইনকামিং মেইল সার্ভার নিশ্চয়ই আমরা দিতে হবে, কত 192.168.110। সেমভাবে আমার আউটগোয়িং সার্ভারটাও সেম হবে,
ওকে নেক্সট কানেক্টিং কংগ্রাচুলেশন, ঠিক আছে, সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, কোনো কিছু ভুল হলে কিন্তু এটা ক্রিয়েট হবে না। ক্লোজ, ঠিক আছে। এখানে আমরা গেট মেইল দিই, কিন্তু এখানে ওকে রানা আসছে, এই যে রানাই কিন্তু এখানে শো করছে, তাই না? না না, মেইল আসছে, এই যে বলতেছে আমাদের এটা জিনিসটা দেয় আর কি। হ্যাঁ ঠিক আছে, চলে কিন্তু এখানে আচ্ছা আমরা এটা একটু ক্লোজ করে দিই। ও আচ্ছা, রানা তো না, আচ্ছা আমি এটা কেটে দিয়ে তোমরা আবার অ্যাড করি। আরে মেল আচ্ছা এগুলো আসবে না আপনাদের, বুঝলেন? এখানে বাই ডিফল্ট আপনাদের রানা এই যেটা করবেন সেটাই চলে আসবে, ঠিক আছে? না আমি বুঝলাম না কি হচ্ছে। এভাবে মেইল ওপেন হবে, যে মেইলগুলো আসবে দিস ইজ অ্যান ইমেইল ইন্টারনেট থেকে, সাইফুর ফ্রম সাইফুর থেকে আসছে, সাইফুরের কাছেই, ঠিক আছে। আর একটা আছে রানা, রানা থেকে আসছে, একটা সাউন্ড দেয় কিন্তু। তো নিয়ে এখন আমরা আর একটাতে মেইলটা কনফিগারেশন করলে দেন আমরা জিনিসটা বুঝে যাবো। মানে আর একটা আমাদের একটা ক্লায়েন্ট আছে না, ক্লায়েন্ট 2, সেমভাবে এটাকে ওপেন করি। এর এখানে সাইফুর করা সেখানে করতে হবে রানা, তাই না? ওকে, টুলস, আদার, এখানে আমার ইমেল অ্যাড্রেস কী হবে? rana@mitu.info, পাসওয়ার্ডটা হচ্ছে আমি যেটা দিয়েছিলাম সেটা। নেক্সট pop3 192.168.100.10 192.168.100.10 নেক্সট কংগ্রাচুলেশন। ওকে ওকে, মেইল আয়া পড়বে, এই যে আয়া পড়ছে, কত মেইল, তাই না? তারপরে এখানে এখানে আসবে, এখান থেকে আমরা মেইল সেন্ড করবো, এখান থেকে নিউ মেইল করব। এখন কাকে দিব মেইলটা বলেন তো? রানাকে, rana@mitu.info, সাবজেক্ট সাউন্ড। আরও অনেক অপশন আছে, বাসায় গিয়ে দেখবেন আপনারা, এই যে এখানে অনেক সুন্দর সুন্দর অপশন আছে, ঠিক আছে? এই যে দেখেন কত কি নিবেন, আছে সব আসে। যাই হোক, বেশি দূরে যাওয়ার দরকার নাই, এইগুলো পরে আমরা ফাইজলামি অনেক সময় মারার দরকার নাই। সেন্ড আসলো, এই যে 100% ওয়ান মেসেজ সেন্ড, এখানে অপশন কিন্তু দেখা দিচ্ছে আপনাকে। হ্যাঁ ঠিক সেমভাবে এখানে গেট মেইল দিব, কানেক্টিং, ওই যে ওই আবার তাকাই দিচ্ছে, ঠিক আছে? এই সাইফুর মিঠু নামে আমার মেইলটা আসছে, ঠিক আছে? রানার থেকে আসছে মেইলটা, এই যে, ঠিক আছে, ডান। এই হচ্ছে কাজ। আর এখানে প্রোফাইল পিকচার, এডিট, চুজ পিকচার, এখানে চেঞ্জ করার অনেক অপশন আছে, ক্যাট, কার্ডস, ডগস, গার্লস, সব সুন্দর সুন্দর পিকচার আছে, গাইজ। হ্যাঁ, তো যার যেটা ভালো লাগে সে সেইভাবে এখান থেকে পিকচার সিলেক্ট করে প্রোফাইল পিকচার করে নিন। হ্যাঁ, সব করা যাবে। কেন ফাইল অ্যাটাচ করা দেখতে পারেন নাই? আমি ফের রাইট করলাম, এখানে অ্যাটাচ করার অপশন আছে, এই দেখেন অ্যাটাচমেন্ট, এখানে সিগনেচার অপশন আছে, রেকর্ডের অপশন আছে, পার্সোনালাইজ, এগুলো দেখবেন, এগুলো বাসায় দেখবেন, আরও অনেক সুন্দর সুন্দর অপশন আছে। যারা সুন্দর সুন্দরভাবে ভিডিও চ্যাটিং করতে চান তাদের জন্য ভালো অপশন আছে। হ্যাঁ, তো ওকে দেন, এই হচ্ছে আমার আজকে আপডেট ক্লাস।